তুমি কেন মামুন ব্রিগেডিয়ার দাদা আসলে এটা তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটা ড্রিমের অংশ এবং বর্তমানে প্রাইম মিনিস্টার যেটা সিদ্ধান্ত নিয়েছেন এটার মাধ্যমে সারা বাংলাদেশে যে পানির ক্রাইসিস আছে সেটা সুপেয় পানি পাওয়া, পাশাপাশি শস্য ক্ষেত্রে সমস্ত জায়গায় এটা যাতে শস্যের ফলন থেকে আরম্ভ করে জীবন জীবিকা থেকে আরম্ভ করে সবাই যেন উপকৃত হয়, এটা একটা কালে কালে যুগে যুগে আমি মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে দৃষ্টিভঙ্গি করেছেন সারা বাংলাদেশে এই পৃথিবী যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, এই খাল খনন কর্মসূচিটা ততদিন রাষ্ট্রীয়ভাবে মেনটেন করা উচিত। তাহলেই আমি মনে করি সারা বাংলাদেশে প্রায় 20 বছর পার্বত্য অঞ্চলে যে পানি ক্রাইসিস আছে সেটা অনেক বেশি প্রশমিত হবে। পাশাপাশি আমরা যারা আছি পানির ক্রাইসিসের জন্য অনেক জায়গায় আমরা কঠিন অবস্থা আছে, সেটা অনেকাংশ লাঘব হবে। সুতরাং আমরা মনে করি পার্বত্য জেলায় শুধু নয় সারা বাংলাদেশে এটা একটা মহতি প্রচেষ্টা এবং সেটা ধারাবাহিকভাবে কন্ডিশন থাকা উচিত। ধন্যবাদ। না, এটা যদি খনন করা হয় কিন্তু আমাদের বড় পাড়ার জন্য ভালো হবে, কিন্তু রাস্তার পাশে যারা আছে তাদেরও ভালো হবে, কিন্তু আমাদের এখানে যারা শ্বাস করে শ্বাসের জমিনের জন্য ভালো হবে। কিন্তু এটা আমাদের সরকারের কাছে একটা আবেদন, এটা মানুষের যেন ক্ষতি না হয় মতন সোজাভাবে করে নিলে কিন্তু আমাদের এটা উপকার হবে। স্যার হাল দেখুন হালের, এখন বর্ষা হাল আইলে পানিতে চলে যাইব গই, এখন মানুষে আর কষ্ট নপাইব, বন্যাতো রক্ষা পাইব, ফালিবার কারণে বন্যাতো মানুষে রক্ষা পাইব। আজকে নেত্রকোনা উপজেলা বান্দরবানের নেত্রকোনা উপজেলার খাল খনন উদ্বোধন করলেন মাননীয় এমপি 300 আসনের জনাব চাচিনপুর জেরি। এই খাল খনন অত্যন্ত জরুরি একটা কাজ এবং অত্যন্ত জনকল্যাণমূলক একটি কাজ। এই খাল খনন না হলে মানুষ বর্ষার সিজনে অনেক কষ্ট পায় এবং চাষাবাদ নষ্ট হয়, মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এই জনাব প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগটি আমরা সাদরে গ্রহণ করেছি এবং দেশের জন্য অনেক লাভ হবে, দেশের মানুষের জন্য অনেক কল্যাণ হবে, এটাই আমার বক্তব্য।